কাটোয়ায় তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ। আবাসে কাটমানির অভিযোগ শীতল মণ্ডলের বিরুদ্ধে। ৩০ লক্ষ টাকা কাটমানি তোলার অভিযোগ শীতলের ভাগ্নে সুজিত মাঝির বিরুদ্ধে। আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চন্দন, ঠিক কি অভিযোগ? দেখো জয়িতা, পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের সুদপুর পঞ্চায়েতের যে বিজয়নগর গ্রাম আছে, সেই গ্রামে মামা ভাগ্নের এই কারবার, অর্থাৎ এই যে কারবারের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কাটমানির টাকা তোলার, যেটা গ্রামবাসীরা অভিযোগ করছে মামা ভাগ্নে শীতল মণ্ডল এবং তার ভাগ্নে সুজিত মাঝি এই দুজন মিলে আবাস যোজনা ঘরের জন্য ২০১৯ সালে কারোর কাছে ৫,০০০, কারোর কাছে ১০,০০০, কারোর কাছে ১২,০০০, এরকম করে প্রায় ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এই মামা ভাগ্নে। তাই তাদের বিরুদ্ধে কাটোয়া পুলিশ স্টেশনে অর্থাৎ পুলিশ থানাতে অভিযোগ দায়ের হয়েছে এবং অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে হবে এমনই দাবি তুলেছে। তুমি জানো, রাজ্যে পালাবদল হয়েছে, আর পালাবদল হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা তৃণমূলী ছিল, যারা কাটমানি খেয়েছে, তাদের বিরুদ্ধে সরব হয়েছে এলাকার মানুষ। তেমনি সরব হয়েছে কাটোয়ার এই পঞ্চায়েতের, সুদপুর পঞ্চায়েতের বিজয়নগর গ্রামের বাসিন্দারা। এরপর দেখা যাক আর কোন কোন গ্রামে এরকম সরব হয় মানুষ এবং থানায় অভিযোগ দায়ের করেন। তবে এই নিয়ে কিন্তু একটা চর্চা শুরু হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক মহলে। বিশেষ করে যেটা শোনা যাচ্ছে গুঞ্জন, যে তৃণমূলের বেশ কিছু নেতা বলছেন, যদিও তারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি, তারা বলছেন এই ঘটনা অবিপ্রেত ঘটনা, এরকম ঘটনা না ঘটলেই ভালো হতো, সেই কারণেই আজকে আমাদের দলের এরকমই অবস্থা, এমনটাই তারা বলছেন। তবে যেটা জানা যাচ্ছে যে বিজেপি যে বক্তব্য, যে এলাকার বিধায়ক আছে তার বক্তব্য, যে এলাকায় দীর্ঘদিন, শুধু নতুন ১৯ সাল থেকে নয়, এটা ২০১১ সাল থেকে, যবে থেকে তৃণমূল এই ক্ষমতায় এসছে বাংলায়, তবে থেকে বিভিন্ন জায়গায় কাটমানির টাকা খাচ্ছে বিভিন্ন নেতারা। সেই নিয়ে কিন্তু সরব হয়েছিল বিজেপি এবং পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসছে। এরপর তারা বলছেন, অর্থাৎ বিজেপির বিধায়ক বলছেন, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখা যাক তাদের বিরুদ্ধে কতটা ব্যবস্থা নেয়। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো চন্দন।